আবার একটা কঠিন নির্বাচনের সামনে পশ্চিমবঙ্গবাসী, আর ভোটের ঠিক আগে আমরা পেয়ে গেছি মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে। মমতাদি, আজকে একটা বড় রায় হয়েছে সুপ্রিম কোর্টের। প্রথমে শুরু করি এটা দিয়ে যে বড় রায়টা, যে যারা ট্রাইব্যুনালে অ্যাপিল করবেন, প্রায় 35 লাখ মতো ইতিমধ্যে আবেদনপত্র জমা পড়েছে। সুপ্রিম কোর্টের রায় যে যাদের যাদের নাম তারা ক্লিয়ার করতে পারবেন তাদের প্রত্যেকের নাম ভোটার লিস্টে উঠবে। এটা ভারতের নির্বাচনের ইতিহাসে একটা নজিরবিহীন ঘটনা। ভোটের দুদিন আগে পর্যন্ত নাম উঠছে। দেখুন, অনেক মানুষ তো চিন্তায় মারাও গেছে। সুতরাং এই যে 27.5 লক্ষ নাম বাদ ছিল, তাছাড়াও ধরুন ওই 58 লাখ যেটা বাদ দিয়েছে তার মধ্যে কিছু মিসম্যাপ করে বাদ দিয়েছিল। তা আজকে সুপ্রিম কোর্টের রায়টা বিশেষ করে বাংলার ক্ষেত্রে খুব পজিটিভ এবং মানুষের ক্ষেত্রে। এটা আমি যে কোর্টে কেস করেছিলাম সেই কেসটা ধরেই, এটা সেই কেসেরই শুনানি, শুনানির উত্তর। কেসটা হয়েছিল 3 দিন আগে। আজকে ওরা অর্ডার দিয়েছেন, যেটা আমরা কৃতজ্ঞ যে অর্ডারটায় পরিষ্কার বলা হয়েছে যে যারা ট্রিব্যুনালে অ্যাপিল করেছে তাদের ফার্স্ট পেজের নাম উঠবে 21 তারিখে। সাপ্লিমেন্টারি লিস্ট ডিক্লেয়ার করতে হবে 23 তারিখে ভোটের আগে। হ্যাঁ, 23 তারিখে ভোটের একদিন আগে, মানে 21 তারিখে করতে বলেছে, যাতে মাঝখানে একদিন টাইম পায়। আর 29 তারিখে যে সেকেন্ড পেজ ভোট, তার আগে 27 তারিখে করতে বলেছে। তো ওইটা করে দিলেই আমি সবাইকে আপিল করব যে আমাদের, বিশেষ করে এটা আমাদের পার্টির কাজ, যেটা হচ্ছে ভোটার স্লিপগুলো সব রেডি করে রাখা, যাতে রাতের মধ্যে মানুষের বাড়িতে পৌঁছে যায় বা ভোটের আগের দিন পৌঁছে যায়। এখানে কোনো অবস্ট্রাকশন করলে আমরা কিন্তু ছাড়বো না। এটা আমরা রাজনৈতিকভাবে লড়ে নেবো, শান্তিপূর্ণভাবে। মানুষের গণতান্ত্রিক অধিকার যে মানুষকে ফিরিয়ে দিচ্ছে বিচারালয়। এবং আমার কাছে একটা খবর আছে যে আর্টিফিশিয়াল এজেন্সি দিয়ে আরও নাম ডিলিশন করার চেষ্টা করছে। আমার রিয়েলি আই হ্যাভ নেভার সিন দিস টাইপ অফ ভিন্ডিকটিভ অ্যাটিচিউড, দ্য ভেন্ডেটা, পলিটিক্যাল ভেন্ডেটা। বাট এসব করে কিছু হবে না। বাংলায় তৃণমূল এবার বিপুল ভোটে জিতবে। আর আজকের এই রায়টা আমাদের আরও বেশি, যেটুকু কেউ খেলছিল ভোটটা দিয়ে দিয়েছে, ভোট কেটে দিয়েছে, আজকের রায় তো ছেড়ে দিয়েছে সব।